হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা গায়ের কাজ করতে এসেছি। এখানে গোবরকে কেমন করে ফেকছে দেখো। আমাদের ওদিকে সবাই হাত দিয়ে ফেকি, আর এদিকে কোদাল দিয়ে ফেকছে। দেখো কেমন। তোমরা কি কোনোদিন কাজ করেছো এরকম? দেখো কেমন কাজ করছে। এটা আমার হাজব্যান্ড হয়, দেখো। আর আমার দুটো বাচ্চাও আছে, ওরা রুমে আছে। আমরা কাজ করতে এসেছি কেরালায়, আমাদের বাড়ি বিহারে। আর আমার নাম মনিকা, আর আমার হাজব্যান্ডের নাম কিষান। আমরা এই ব্লগ ভিডিও আপলোড করছি। প্লিজ তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, কেমন ভিডিও করছে, কেমন কি। আর আমাদের যে গায়ের ভিডিও আমরা তৈরি করছি, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ। এখানে গোবরটা ফেকার চারটা গায়ে আছে। এখানে একটা, এই একটা হলো, এই একটা, এই একটা, চারটা। এই গায়ের সব গোবরগুলো আগে ফেকবে। দেখো কেমন ফেকছে, দেখো। আর আমরা সবাই গ্রামে হাত দিয়ে ফেকি, দেখতে পাচ্ছ। এখানে আগে ভালো করে গোবরগুলো ফেকবে। আমাদের এখন গোবর ফেকা হয়ে গেছে। ওই যে গোবরের গাড়ি, দেখো এরকম ট্রলি দেখেছো কিনা দেখো কেমন ট্রলি। একটা চাকা আছে, এটা দুটো স্ট্যান্ড আছে। ও চাকাটা দিয়ে যায়, যদি দাঁড় করা, ওটা নিচেটা দুটো স্ট্যান্ড আছে, ওটাকে রাখতে হবে। আর এখানটায় আর ওখানটায় ধরতে হবে। এটা হচ্ছে কুদা, এটা হচ্ছে আমার হাজব্যান্ড। আর এখন গাইকে করবে, ওয়াশ করবে। দেখো এখানে একটা মেশিন আছে, এটা হচ্ছে প্রেসার ওয়াশ। প্রেসার ওয়াশের মাধ্যমে ভালো করে গায়কে আমরা করি, ওয়াশ করি। দেখো এটা হচ্ছে পাইপ। এই দেখো এখানে মেশিনটা চালু হয়ে গেছে। আমরা এখন এদেরকে, চারটা গায়ে আছে, এদেরকে আগে আমরা করব, ওয়াশ করব। দেখতে পাচ্ছ এখন তোমরা, এদেরকে আগে প্রথমে ভিজাবে একবার, তাহলে ওদের গোবরগুলো যে শুকে আছে শরীরে, ওগুলো সব গিলা হয়ে যাবে। দেখো সব ভিজে যাবে ওগুলো। তো ওগুলো ভালো, যখন আমরা করব, ওদেরকে ওয়াশ করব, ওগুলো তাড়াতাড়ি ছুটে যাবে। যেগুলো শুকিয়ে গেছে গোবরগুলো, দেখতে পাচ্ছ তোমরা গোবরগুলো কীরকম আছে পায়ের মধ্যেও, শরীরের মধ্যেও। এগুলো প্রথমে শরীরে ওদেরকে প্রেসার ওয়াশের মাধ্যমে আমরা ওয়াশ করব। আর ওদের দুটা হয়ে গেছে, আর একটু প্রায় করার। আর এদিকে দুটো আছে, ওদেরকে ভিজিয়ে দিলে বেশিক্ষণ আর লাগবে না টাইম স্নান করার। আমরা এখন ওদেরকে তিনটাকে এখন ভিজিয়ে দিয়েছে। এদের যখন এদিক দিয়ে প্রথমে যাবে ভিজিয়ে, তারপরে ওদিক দিয়ে আসবে, তো ওদের গায়ের সব গোবরগুলো ভিজে যাবে, তো তাড়াতাড়ি করে চান করা হয়ে যাবে। আর তোমরা যদি একবারে একটা গায়কে চান করাতে চাও, তো অনেক লেট হবে। তো আমরা আগে সব গায়ে, চারটা গায়ে আছে, চারটা গায়কে আমরা আগে প্রথমে সব পায়কে ভিজাবো। ভিজার পর গায়ে সব গোবরগুলো নরম নরম হয়ে যাবে। তারপরে আমরা ওদিক দিয়ে যখন আসবে, তখন তাড়াতাড়ি হয়ে যাবে স্নান করা। আর আমি এখন তোমাদেরকে দেখাবো গায়ের দানা আর পাউডার। আমরা, এটা হলো আমাদের গায়ের পাউডার আর দানা। এখানে
দেখতে পাচ্ছ 4টা এরকম করে রাখা আছে, এইদিকে দেখতে পাচ্ছ তোমরা। আর এইগুলো সব এখানে সিধা 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 করে রাখে এসেছি। কাদেরকে কম দিতে হয়, কাদেরকেও ज़्यादा দিতে হয়, বেশি দিতে হয়। এটা হচ্ছে একটু ছোট গায়ে, তো 1 বাটি বড়, 1.5 বাটি দানা, 1 বাটি পাউডার, আর একে হচ্ছে 1 বাটি পাউডার আর 1 বাটি দানা। আর একে দিই, বেশি দুধ দেয় তো 2 বাটি করে দিই, একে 2 বাটি দানা, 2 বাটি পাউডার। আর এ হচ্ছে আমাদের খুব অনেক রাগী গায়, এর নাম হচ্ছে দুর্গা। আর এ लगभग 10 লিটার দুধ দেয় প্রতিদিন সকালে, আর দুপুরে দেয় 5 লিটার, 5 সাড়ে 5 6 লিটার দেয় দেখো। আর এটা হচ্ছে গায়ের বাটি, এখানে জল খায়। এখানে একটা বাটি, এখানে একটা বাটি, দেখো 4টা গায়ে আছে, 4টা বাটি আছে। অ্যাকচুয়ালি এখানে গায়েগুলো বড় বড় তো, তার জন্য এখানে 4টা গায়ে আছে। অ্যাকচুয়ালি এখানে 5টা গায়ে থাকার কথা। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টাই আছে। ওখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টে দেখতে পাচ্ছ। আর ওখানে আমার হাজব্যান্ড, এখানে ওরা ও প্রায় ওর স্নান করার শেষের পথে এসছে, বেশিক্ষণ নাই। এরকম 4টা গায়ে স্নান করার প্রায় 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের মধ্যে 4টা গায়ে আমরা 4টা গায়েকে ও ইয়ে করে স্নান করায় প্রেসার ওয়াশের মাধ্যমে। প্রেসার ওয়াশটা খুব প্রেসার মারে তো, তার জন্য তাড়াতাড়ি স্নান করাটা হয়ে যায়। আর এখানটায় আমরা গায়ের ঘাস আছে, দেখো আমরা এখন ওয়াশ করে নিই, করবো। বাটিগুলো ভালো করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে গায়ের ঘাস, আনারসের, আর দেখতে পাচ্ছি এখানে এটা আনারসের ইয়ে হয়, গাছ হয়। এগুলো মেশিনে কেটে আমরা গাইকে দিয়েছি। আর এটা হচ্ছে গায়ের বাটি, যত ওখানে জল খাবে তত ওটাতে জল আসবে। ট্যাঙ্কিতে ফুল থাকলে ওটাতে জল কোনোদিনও কমবে না। তার ভালো করে দেখো, এরকম বাটি তোমরা মনে হয় দেখোনি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গায়ের বাটি, যতক্ষণ ট্যাঙ্কিতে জল থাকবে ততক্ষণ ওটার জল কমবে না। এটা দেখতে পাচ্ছ এখানে। এটা বাটিগুলো ভালো পরিষ্কার করতে হয়। আর এটা যে আনারসগুলো খেয়েছে এগুলো, এই ইয়েগুলো যা আছে এটা পরিষ্কার করতে হয় আমাদেরকে। দেখো আর আমি এখন যাব এদিকে। এটা হচ্ছে আমাদের কলসি, আর এটা বালতি। এটার মাধ্যমে আমরা গায়ে জল দিই। আর এগুলো হচ্ছে ওষুধ, এটা হচ্ছে ক্যালসিয়াম, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গায়ে ক্যালসিয়াম, এটা খেলে শরীরে শক্তি বাড়বে। এটা হচ্ছে একই ওষুধ হয়। আর এটা খালি ছিল তো এটা সকালের ও পাউডার, ভিটামিন পাউডার একটা হয়, আর একটা হচ্ছে গিলা পাউডার। এটা দেখতে পাচ্ছ কেমন পাউডারগুলো আমি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। দেখো এটা হচ্ছে গায়ের ওষুধ, কালারটা দেখতে পাচ্ছ কেমন বেগুনি বেগুনি। আর এটা এখানটায় রাখবো, হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরকম ওষুধগুলো। দেখো এটা হচ্ছে ওষুধ, আর আমরা এটাতে ফুল ফুল করে দিই। এটা আমি এখানে রাখছি। আর এখানে হচ্ছে পাউডার,
এটা আমরা সকালে করে প্রতিদিন দিই গাইকে, তো শক্তিটা বাড়ে, কমজোরি হয় না। তো এটা হচ্ছে দেখো পাউডার, গায়ের পাউডার। আর এর প্যাকেট হচ্ছে এখানে আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গায়ের পাউডার। এটা আমরা প্রতিদিন সকালে দিই। সকালে দিলে কি না আর শক্তিটা বেশি বাড়ে, বাড়ার পর ওরা ভালো করে পেটটা খাওয়াটা জমবে, জমার পর দুধ ভালো দিবে, তার জন্য এই ওষুধটা দেওয়া হয়। আর এই ওষুধটা সেরকম প্রতিদিন আমরা যেহেতু গায়ের দুধ বের করি কিনা, তার জন্য এই ওদের শরীরের শক্তিটা একটু কমে যায় আমাদের, তার জন্য ওই ওষুধগুলো আমরা দিই। দেওয়ার পর আমাদের এখন আমি ওষুধ দেখানো আমার শেষ হয়ে গেছে। আমি এখন আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমরা এই তেল দিয়ে গায়ের দুধ বের করি। আর আমাদের এখন গায়ের দুধ বের করার টাইম হয়ে এসছে। আমি এখন টাটা বাই বাই। আর আমি যখন আর অন্য ভিডিও আপলোড করব তখন আমরা বলবো যে কেমন আমরা গায়ের দুধ বের করি। আমাদের এখন টাইম হয়ে গেছে কাজ করার, তো আমি এখন টাটা বাই বাই। এখন আর ভিডিও করতে পারবো না। আরও আমি আগের পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমরা কেমন গায়ের দুধ বের করি মেশিনে। এটা মেশিনে দেখো। আমি এখন রাখছি, টাটা বাই বাই। আর তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমাদের কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিও। ধন্যবাদ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই ভিডিওটা এখানে এখন শেষ হলো।